हिजाब पर पाबंदी के खिलाफ कमलहट्टी के ख़वातीन का ज़बरदस्त एहतजाजी मुजाहरा। एमएलए कमलहट्टी मदर मित्रा की क़यादत में हिजाब पर पाबंदी के खिलाफ हज़ारों की तादाद में काला बिल्ला लगाकर ख़वातीन सड़कों पर उतरी, जमकर मुजाहरा किया। मदर मित्रा ने कहा, बेटी पढ़ाओ बेटी बचाओ का नारा देने वाले बीजेपी अब कह रहे हैं कि बेटी बचाओ बुर्का हटाओ। बीजेपी की इस पुकार के खिलाफ तृणमूल हमेशा मुखालफत करती रहेगी। हिजाब के नाम पर कमलहट्टी में किसी भी स्कूल में मुस्लिम तलबात को जोर-ओ-कोप किया गया तो तृणमूल सड़क पर उतर के एहतजाज करेगी। मगरबी बंगाल में हिजाब के नाम पर फिरकापरस्ती बर्दाश्त नहीं की जाएगी। नुमाइंदा इकरा उर्दू न्यूज़ शेख सैफुल्ला की रिपोर्ट। Sana Medical Hall. %10 discount on every medicine. Oxygen cylinder also available. ডাক মানে এই যে বিজেপি বলে পার্টিটা আছে, এরা কিছুই মানে এদের চোখে কোনোটাই সংস্কৃতি ধর্ম এরা কিছুতেই বিশ্বাস করে না। এদের নেতা দিলীপ ঘোষ বলে মেয়েরা বারমুডা পরে গেলে ভালো লাগে, এখন বলছে বোরখা খুলে দাও, বেটি পড়াও বেটি বাঁচাও, তার থেকে এখন আওয়াজ উঠে গেছে বেটি পড়াও কাপড় খোলাও। তো এটা তো ঠিক না। মুসলিম ধর্মে রয়েছে, আমার ধর্মে আমি বোরখা পরে যাব, আমি কেন তাকে আঘাত করব? স্কুলের ইউনিফর্ম যদি পরতে হয় সে বোরখার তলা ইউনিফর্ম পরে নেবে, কোনো অসুবিধা নেই। এবং স্কুলে যদি কোনো আলাদা ক্লাস করার ব্যবস্থা থাকবে তাই করবে। কিন্তু বোরখা খোলেনি বলে 58 জনকে পিটিয়ে রাস্তায় ধরে পিটিয়েছে কর্ণাটকে, 10 জনকে নন বেলেবেল এফআইআর, সারা বাংলা জুড়ে আগুন জ্বলছে, এটা তৃণমূল কংগ্রেস মেনে নেবে না। এবং মমতা ব্যানার্জি তিনি নির্দেশ দিয়েছেন যে আমরা হিজাব ইস্যুতে আমরা হিন্দু মুসলমান একমত, তাই জন্য আমরা আজকে রাস্তায় নেবে কামারহাটি থেকে আওয়াজ দিচ্ছি যে কামারহাটির কোনো স্কুলে যেন হিজাব প্রশ্নে কোনো ছাত্রীকে আটকানো না হয়, এবং কোনো ছাত্রীকে আটকানো হলে আমরা কিন্তু তীব্র প্রতিবাদ করব। আমরা এখন হিন্দু মুসলমান একসঙ্গে আমরা এখন জাতীয় সঙ্গীত গাইতে গাইতে আমরা এখন জাতীয় পতাকা তুলব, নামায় হিন্দু নামায় মুসলমান। আজ বলছে বিরিয়ানি খাবে না, ওটা মুসলমানের, সানাই শুনবে না, ওটা মুসলমানের। কাল বলছে তুমি পুজো করতে পারবে, করতে পারবে না, তোমাকে আমার সরস্বতী, ওটা বাসন্তী নয়, ওটা গেরুয়া, সরস্বতীকে গেরুয়া কাপড় পরাতে হবে। যত আমাদের ইতিহাসের বই, বাংলা বই, তার থেকে বাংলার সমস্ত ইতিহাস তাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। হিস্ট্রিতে আমাদের বাংলার ইতিহাস থেকে প্রতিটা মুহূর্তে বাংলাকে অপমান করা হচ্ছে, তাই বাংলা চুপ করে থাকতে পারে না। এবং আমি পরিষ্কার জানিয়ে দিলাম, কামারহাটিতে কয়েক লক্ষ মুসলমান আছে, একটাও মেয়ে যদি আমাদের কাছে কমপ্লেন করে যে কোনো স্কুলে তাদের বাধা দেওয়া হয়েছে, আমরা কিন্তু তীব্র প্রতিবাদ করব। আমি এমএলএ গোপাল শাহ চেয়ারম্যান, আমরা আশ্বস্ত করছি মুসলিম সমাজকে, আপনারা নিশ্চিন্তে, আপনারা যেদিন মনে করবেন কোনো ড্রেস আপনাদের পছন্দ, কিছুদিন আগে বললো রোমিও স্কোয়ার, বাবা মেয়েকে নিয়ে যাচ্ছে, বাবাকে ধরে এমন মারলো বাবা হাত ভেঙে দিল। লাভ জিহাদ, তুমি যাকে পছন্দ করবে বিয়ে করতে পারবে না, অমিত শাহ যাকে পছন্দ হবে তাকে আমায় বিয়ে করতে হবে। ইয়ার কি নাকি, আমি কি অমিত শাহ খাই না পড়ি? তো বিজেপির এই যে উদ্ধত্ত দাঙ্গা, তুমি রামের নাম করতে হবে, সীতা নেই কেন? বলছে সীতার আধার কার্ড ছিল না, এনআরসিতে নাম কেটে গেছে। হঠাৎ বললো এনআরসি, বলে আসামে বাঙালিকে
তাড়িয়ে দিল, তাড়িয়ে এমন মার মারলো কনসেন্ট্রেশন ক্যাম্পে, যা হিটলার কোনোদিন করেনি। দাদা এর মধ্যে দিয়ে কি আমাদের যে ধর্ম, নানা ধর্মের নানা মত, নানা পরিধান চাইছে একদম নিশ্চয়ই আমাদের স্লোগানই হচ্ছে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, দেখিয়া ভারতে মহা জাতির উত্থান, জগজন মানিবে বিস্ময়। আমাদের ধর্ম হচ্ছে পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ, বিন্দ, হিমাচল, যমুনা, গঙ্গা, উচ্ছল জলধি তরঙ্গ। আমাদের এইটা স্লোগান দিয়েই আমাদের বিশ্বকবির গান আমাদের দেশের জাতীয় সঙ্গীত হচ্ছে। দাদা এর মধ্যে কি রাজনীতি কি করা হচ্ছে, বিজেপি করছে যে মানে? হ্যাঁ, তার কারণ এই বলে মুসলিম সমাজকে ভয় দেখিয়ে কি হবে, যদি ওদের স্কুলে যেতে না দেয় ইউনিফর্ম পরে, তাহলে পড়াশুনো করতে পারবে না, তাহলে মুসলমানরা অশিক্ষিত হয়ে থাকবে। কিন্তু যে মোহাম্মদ পয়গম্বর 1500 বছর আগে বলেছিলেন যে মেয়েদের পড়াশোনার জন্যে দরকার হলে পাহাড় টপকে তাদের পাঠিয়ে দাও, মানে চীন টপকে যেতে বলেছিলেন, সেই মুসলিম সমাজকে পড়তে দিও না। যদি ওরা বোরখা না ছাড়ে তাহলে পড়তে পারবে না, ব্যাস তাহলে অশিক্ষিত হয়ে থাকবে, তাহলে চাকরিতে, সংরক্ষণে, সব কিছুতে পিছিয়ে থাকবে। অর্থাৎ এক কথায় পিষে মারো, যে আমার কাছে আসবে না। দাঙ্গার সময় গর্ভবতী মায়ের পেটে বর্ষা দিয়ে ঢুকিয়ে বাচ্চাটাকে বার করে বর্ষা নিয়ে ঘুরিয়েছিল, বলেছিল এটা শিবের মাতন। এই শিবের মাতন ওরা দেখবে পশ্চিমবঙ্গে আগামী 2024।